নমস্কার অভিভাবক বন্ধুদের। আপনার শিশুটি কি পড়তে বসলেই অমনোযোগী হয়ে ওঠে? মন বসিয়ে রাখতে পারে না? পড়া মনে রাখতে পারে না? তাহলে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বৈজ্ঞানিক ও খুব সহজ পদ্ধতি, যার মাধ্যমে মনোযোগ, স্মৃতিশক্তি ও পড়াশোনার আগ্রহ সব একসাথে বাড়ানো যায়। এই পদ্ধতিটির নাম ইচিগো জামাই বা মাইন্ডফুলনেস এবং পামেদারো টেকনিক। প্রথমে আসি ইচিগো জামাই বা মাইন্ডফুলনেস কি। ইচিগো জামাই একটি জাপানিজ টেকনিক, যার অর্থ এখন যা করছো সেটাই পুরো মন দিয়ে করো। মাইন্ডফুলনেস মানেও তাই, একটি সময়ে একটি কাজ। শিশুদের মন চঞ্চল, একসাথে ওরা অনেক কিছু ভাবতে থাকে, যেমন স্কুল, হোমওয়ার্ক, খেলা, কার্টুন, মোবাইল রিলস ইত্যাদি। তাই ইচিগো জামাই বা মাইন্ডফুলনেস বোঝাতে বাচ্চাদের শেখাতে হবে, এখন তুমি যেটা করছো শুধু সেটাই মন দিয়ে করো। কিভাবে বাচ্চাকে শেখাবেন? পড়তে বসার আগে বাচ্চাকে বলুন চোখ বন্ধ করতে, তারপর 3 বার গভীর শ্বাস নিতে। এখন মনে মনে বলতে বলুন, এখন আমি পড়তে বসেছি, শুধু পড়াতেই মন দেব। মাত্র 15-20 সেকেন্ডের কাজ, কিন্তু খুবই কার্যকর। এবার মনে হতে পারে শুধু এতে হয় নাকি, মনে মনে বললেই কি হবে? তাহলে আসছি পরের ধাপে, পামেদারো টেকনিক। এটা কি? পামেদারো টেকনিক হলো কাজটা 15 থেকে 20 মিনিট মন দিয়ে করা এবং 5 মিনিটের ব্রেক বা বিরতি। আবার 15-20 মিনিট পুরো মন দিয়ে কাজটা করা, আবার 5 মিনিটের বিরতি। এইভাবে চক্রাকারে 3-4 বার ব্যাপারটিকে কন্টিনিউ করা। পড়াশোনা করার ক্ষেত্রেও তাই, সময় ধরে 20 মিনিট পড়াশোনা করা, আবার 5 মিনিটের ব্রেক, আবার 20 মিনিট পড়াশোনা, আবার 5 মিনিটের ব্রেক। কিন্তু পড়াশোনা করলে বিরতিতে একদম মোবাইল বা টিভি নয়। তাহলে বিরতিতে কি করা যেতে পারে? যেমন একটু হাঁটা, জল খাওয়া, বাবা মার সঙ্গে হালকা গল্প করা, বা হালকা কোনো 1 মিনিটের বা 2 মিনিটের কাগজে কলমে গেম, যা বুদ্ধি লাগে না, বরং মন হালকা করে। চলুন পুরো পদ্ধতিটি পড়াশোনা করার ক্ষেত্রে একবার দেখে নিই। স্টেপ 1, বই খুললাম, চোখ বন্ধ, 3 বার গভীর শ্বাস প্রশ্বাস, মনে মনে বলুন এখন আমি মন দিয়ে শুধু পড়ব। স্টেপ 2, 20 মিনিট মন দিয়ে পড়া, তারপর 5 মিনিটের বিরতি। স্টেপ 3, জল খাওয়া বা বাথরুম যাওয়া, বা হালকা হাঁটাচলা করা, বা গল্প, 5 মিনিট শেষ। স্টেপ 4, আবার 20 মিনিট মন দিয়ে পড়া। স্টেপ 5, আবার 5 মিনিটের বিরতি। খুব ছোট বাচ্চা, যেমন ক্লাস 3 বা 4 হলে ব্যাপারটি চক্রাকারে 2-3 বার রিপিট করুন। আর ক্লাস 9 বা 10 হলে 6-7 বার রিপিট করুন। প্রতিদিন অভ্যাস করান, দেখবেন ধীরে ধীরে বাচ্চার পড়ার প্রতি আগ্রহ বাড়বে, মনোযোগও বাড়বে, আর পড়া খুব সহজেই মনে থাকবে। ব্যাপারটিকে আরো সাবধানী বা এফেক্টিভ করে তুলতে একটি পরিবেশ তৈরি করুন, যেমন পড়ার ঘরে কারো কোনো মোবাইল ফোন থাকবে না, টিভি বা ল্যাপটপ বা কম্পিউটার অন থাকবে না। আর বিরতির সময় কোনোভাবেই কম্পিউটার বা মোবাইল গেম একদমই না। বরং বলুন, এইভাবে চক্রাকারে পড়া কমপ্লিট হয়ে গেলে আপনি আরও 5 মিনিট বা 10 মিনিট বাচ্চাকে মোবাইল বা কম্পিউটার বেশি দেখতে দেবেন, কিন্তু বিরতির মাঝে কোনোভাবেই না। বরং মোবাইল বা ল্যাপটপের পরিবর্তে অন্য কোনো রিওয়ার্ড দিতে পারলে আরও ভালো হবে। এইবার আসি, এর বৈজ্ঞানিক কারণ কি। এই ইচিগো জামাই বা মাইন্ডফুলনেস পদ্ধতি প্র্যাকটিস করলে ব্রেনের ফ্রন্ট প্যারাইটাল সিস্টেমের অ্যাটেনশন নেটওয়ার্ক ভালো কাজ করে, যা মনের এক চিন্তা থেকে আরেক চিন্তায় তৎক্ষণাৎ ছিটকে যাওয়া বা মনের চঞ্চলতা কমিয়ে আনে। তাছাড়া বারবার এই মন দিয়ে যে কোনো কাজ করা, আবার বিরতি, আবার মন দিয়ে কাজ করা, আবার বিরতি, এই রিপিটিটিভ প্রসেস আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিগডালার মধ্যে সেই কানেকশনটাকে শক্তিশালী করে, যা আদার ইম্পালস বা চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখে বা অতটা এফেক্ট করতে দেয় না। সহজ কথায়,
মনের ওয়ান্ডারিং বা চঞ্চলতা কমিয়ে আনে। এটা খুব ভালো পদ্ধতি। ছোট থেকেই অভ্যাস করাতে পারলে বাচ্চারা খুব সহজেই পড়ায় মনোযোগী বা স্মৃতিশক্তি সব দিক দিয়ে তারা উন্নতি করতে পারবে। এই মাইন্ডফুলনেস টেকনিকটা পড়াশোনা ছাড়াও অন্যান্য সব ক্ষেত্রেও অভ্যাস করা যেতে পারে। যেমন মনকে বোঝানো যে আমি যখন জল খাবো শুধু জলই খাবো, আমি যখন টিভি দেখব শুধু টিভিই দেখব, আমি যখন কারো সঙ্গে কথা বলবো পুরো মন দিয়ে কথাই বলবো। অর্থাৎ একটি সময়ে পুরো মন দিয়ে একটিই কাজ। আজকাল গুগল, মাইক্রোসফট এই সমস্ত বড় বড় কোম্পানিতে এমপ্লয়ীদের এই মাইন্ডফুলনেস শেখানোর জন্য বহু টাকা খরচা করে ট্রেনিং দেওয়া হয়। তাই ছোট ছোট স্টেপে আপনার শিশুর বা বাচ্চার বয়স বা ক্লাস অনুসারে তাকে এই মাইন্ডফুলনেস টেকনিক এবং পামেদারো টেকনিকটি অভ্যাস করান। দেখবেন বাচ্চার জীবনে আমূল পরিবর্তন এসে গেছে। এতক্ষণ যদি সঙ্গে থাকেন তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটিকে আরো উৎসাহিত করতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।